একফুটে বাংলায় একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে। ঝাড়গ্রামের গড় শালবনীতে জমি দখলের অভিযোগ। 50 বছর ধরে জমিতে কাজু চাষ হয়, আর গতকালই হঠাৎই জমির মালিকানা দাবি করেন এক মহিলা। কে এই মহিলা, কেন হঠাৎ করে তিনি জমির মালিকানা দাবি করছেন, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু সিং। রাজু, প্রথমে জানতে চাইবো যে এই জমিটা কার এবং হঠাৎ করে জমির মালিকানা দাবি করছেন এই মহিলাই বা কে? দেখো, প্রথমত বলে রাখি যে এই যে জমিটি রয়েছে, এই জমিটি 1972 সালে ভেস্টল্যান্ড ঘোষিত হয়েছিল এবং তারপর থেকেই এই জমির মালিকানা যিনি ছিলেন তিনি এই জমিটি বিক্রি করেছিলেন যাদেরকে, তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সেই যে দ্বারস্থ হয়েছে তারপর থেকে সেই মালিকানা এখানে কখনোই আসেনি। বা যে মালিকানা এসেছিলেন, যে মহিলা এর আগে এসেছিলেন, যার জমি ছিল, তাকে এখানকার স্থানীয় মানুষজন চিনতেন এবং তারা কথাও বলতেন। সেই সময় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন বলা হয়েছিল যে আপনারাই ব্যবহার করছেন, তাহলে আপনারাই ব্যবহার করবেন। সেই মহিলা এমনই কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই জমির যে কাগজপত্র বা এই জমির যে তথ্য, সেই তথ্য এক মহিলা নিয়ে এবং সেই কাগজপত্র নিয়ে হঠাৎ করে এখানে এসে আবির্ভাব হয় এবং তিনি বলেন যে এই জমির মালিক তিনি। কিন্তু স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে এই মহিলা সেই মহিলা নয় এবং তিনি এসে যে জমির মালিকানা দাবি করছে এটা নিয়ে তাদের সন্দেহ রয়েছে এবং তা নিয়ে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তাদের কথা না শুনেই সেখানে হঠাৎ করে মেশিন লাগিয়ে জমি পরিষ্কার করা এবং দখলদারি নেওয়ার চেষ্টা করেন সেই মহিলা এক প্রমোটারকে সঙ্গে নিয়ে। তারপরেই স্থানীয় মানুষজন জড়াও হয় এবং বিক্ষোভ শুরু হয়। সেখানে তাদের সাথে বচসা শুরু হয়, ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। ইতিমধ্যে এই জমির যে আসল মালিকানা কারা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু উত্তর একটা জায়গায় এর আগেও দেখা গেছে এই এলাকায় যে জমি রয়েছে সেই জমির ভুয়ো কাগজপত্র তৈরি করে মালিকানা তৈরি করে সেই জমিও হাত বদল হয়েছে। সেই হাত বদল নিয়ে এর আগেও শোরগোল পড়েছিল, এবারেও সেই একই রকম ভাবে জমি কেলেঙ্কারি, সেটা নিয়ে ইতিমধ্যে স্থানীয় মানুষজন সরব হয়েছেন এবং তারা চাইছেন সরকার যাতে এই বিষয়টা দেখে। কারণ এখানে 70টি পরিবার এই যে বাগান রয়েছে, কাজুর বাগান রয়েছে, সেই কাজুর বাগানের উপর নির্ভরশীল। তারা 50 বছর ধরে এই জমিকে দেখভাল করে আসছে। সে জায়গায় কি করে হঠাৎ করে জমির মালিকানা তৈরি হলো বা এই জমি এখন সরকারি ভেস্টল্যান্ডে গেল, সেই ভেস্টল্যান্ডে কিভাবে রায়তীয় জমি হলো তা নিয়ে সবটাই একটা জল্পনা রয়েছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে তারা চাইছেন যাতে প্রশাসন সঠিকভাবে তদন্ত করেন এবং এখানকার যে মানুষজন রয়েছে প্রশাসনের হস্তক্ষেপ তারা চাইছেন। বেশ, অনেক ধন্যবাদ। ওই জায়গাটা ওরা বাইরের মহিলা, কলকাতার মহিলা ইনি আসেন, বলছে আমার এই নামে পাট্টা আছে এই জায়গা। আজ 50 বছর আমরা এখানে কাজই করছি। কতদিন খাস ছিল, এখনই উনি আসেন বলছে আমার আয়তি জায়গা। আদৌ কি রায়তি? আদৌ আমার সেটাই সন্দেহ যে কিভাবে আমরা এতদিন দখল করে আছি, সেবার কিভাবে তোমার এই জায়গাটা আয়তি হতে পারে। আমাদের কাগজও আছে, এই মহিলা অরিজিনাল তদন্ত হোক, এটাই চাই। আমার কাগজ বলবে, আমি এখন মুখে কিছু বলবো না, কারণ কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন। শুধু তাই না, আমার আধার কার্ড বলেছে মিথ্যে, আমার কাগজ মিথ্যে। আমার আধার কার্ডের জেরক্স দিয়েছি, সই করা আছে কাবেরী ঘোষ। আমার যে কাগজ ওদের হাতে দিয়েছি প্রথম দিন, দুটো কাগজ যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সবকিছু আছে, তারা প্রত্যেকে অস্বীকার করে বলেছে আমি ওগুলো মিথ্যু, আমার কাছে সব কাগজ আছে।